ল্যান্ডস্লাইড জোন। দেখতে পাচ্ছ অবস্থা রাস্তার প্রচণ্ড খারাপ। এখান থেকে আমরা যে পাস করছি পুরো ধুলোয় ধুলো, এখানটা পুরো থাকবে হয়তো আমাদের। এখানে এরকম বাদিকে তিস্তা নদী। তো আমরা গ্যাংটকে এন্টার করে গেছি। ওখানে গ্যাংটকে কি হ্যালো গাইজ, গুড মর্নিং। এবং আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা আজকে এখান থেকে গ্যাংটক যাব। আমরা এই হোটেলে একটা আছি, এখানে হোটেলটার নাম ঠিক মনে পড়ছে না, বাট আমরা এখানে কালকে যেখানে ছিলাম এখান থেকে আমরা আজকে বেরোবো। আমরা 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আজকে গ্যাংটক যাব। তো এখনো অবধি ঠিক হয়নি আমরা কোন রুট দিয়ে গ্যাংটক যাব। হয়তো এনি স্ট্যান্ড বন্ধ থাকলেও থাকতে পারে, এবার জানি না, অনেক সময় কনস্ট্রাকশনের কাজ হয় ওখানে। তো যদি ওই রাস্তা পাই তাহলে ওই রাস্তাটা, না হলে কার্শিয়াংয়ের সাইড দিয়ে আমরা যেতে পারি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো এখান থেকে। তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চলো ব্লগটা তোমরা এনজয় করো। তো এখন বাজে 12টা, দেখো 12টা বাজেনি, 12টা বাজতে যায়, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এখানে আমাদের লাগেজ প্যাক করা চলছে। লাগেজ প্যাক করে আমরা এখান দিয়ে তারপর বেরিয়ে যাব। 12টা বাজতেই যায়, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন বাইকটা একটু স্টার্ট দিয়ে রেখেছি, তো বেরিয়েছি একদম লাগেজ পাকে, যদি লাগেজগুলো প্যাক করা হয়ে গেছে। এবার বেরোবো। আর 5 মিনিটের মধ্যে এমনি দেরি হয়ে গেছে অনেক, কারণ কালকে রাত্রিবেলা ঢুকেছি বলে। আর মাউন্ট আমরা ঠিক করে নিচ্ছি, তো আজকে মোটর ব্লগিং পুরোটা হবে। ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটা। তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে লাগেজ ফাগেজ প্যাক করে, যেমনটা তোমরা দেখলে। এখন আমরা আমাদের যে ডেস্টিনেশনটা হচ্ছে গ্যাংটক। আজকের দিনটা আমরা গ্যাংটকে স্টে করবো। তো আমাদের সঙ্গে যারা ছিল তারা অনেকটাই কিছুটা এগিয়ে গেছে। তো আমরা এই ক্যামেরা সেট করছিলাম, যার জন্য তোমাদের জন্য সব কিছু করা, তোমাদেরকে দেখানো। যারা তোমরা এখানে হয়তো আসোনি, হয়তো অনেকেই এসছো বাট বাইকে আসোনি, অনেকের কাছে এটা ড্রিম থাকে। যেন আমার নিজের কাছে ড্রিম যে বাইক নিয়ে আমি পুরো ঘুরি, সেরকম। তো এখন আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। একটু ঢুকেছিলাম তেল ভরাতে, যে এখানে পেট্রোল পাম্প, তেল ভরালাম এখানে, কারণ ফুল ট্যাঙ্ক করাই ছিল। বাট যেটুকু ঢুকলো 150 টাকার মতন তেল ঢুকিয়ে নিলাম গাড়িতে, কারণ ওখানে কি জানি না কোথায় পাম্প পাবো কি না পাবো। একদম ভরে নিলাম। এখানে রাস্তা খুব খারাপ। এখানে কোনো একটা ব্রিজ হচ্ছে, তোমরা দেখেছো। আমি আগেবারও যখন এখানে কালিম্পং এসেছিলাম তখন দেখেছিলাম। এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তায় জায়গাও কম, এখানে খুব ট্রাফিকও আছে প্রচণ্ড। আমাদের উচিত ছিল আগে বেরিয়ে যাওয়া, দেরি হয়ে গেছে, কিছু করারও নেই এখানে। তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে আগে। তো আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি, যেখানে মিলিটারি গাড়ি যাচ্ছে, এখানে জ্যাম হয়ে আছে। এই যেখানে সেবক রোড মিলিটারি স্টেশন, এটা সামনে কিছুটা গেলেই আর বেঙ্গল সাফারি। তো তারপরে আর এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে, মানে যখন সেবক রোড দিয়ে ঘুরলে, সেবক রোডের সামনে একটা জায়গা আছে, আমি নামটা প্রপার জানি না, তো কিছু ভুল হলে তোমরা কিছু মনে করো না। তো ওখানে একটা জায়গা আছে যেখানে ঘুরলে ফার্স্ট একটা পাহাড় দেখা যায়। সেটা হচ্ছে মানে হেভি লাগে দেখতে। এখানে এই রোডে আমি এর আগের বারও গেছিলাম আমরা, যখন আমি কালিম্পং এসেছিলাম। এই রোডটি এইখান থেকে মাঝখান থেকে যতটা আমি জানি, যেখান থেকে হাতি পারাপার করে, ওই জন্য এখানে বোর্ডও লাগানো আছে। জায়গাটা দেখো, মানে এত গ্রিনারি না, এইদিকে গাছ এইদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, মানে সেরা লাগে দেখতে। এখানে আমরা যারা শহরে থাকি এখানে, সেখানে ওরকম টাইপের এত গাছপালা নেই, যার জন্য বেশি পলিউশনও বেশি। বাট এখানে দেখো, আমি বাইক নিয়ে প্রথমবার এখানে এসে বুঝতে পারলাম শিলিগুড়িতে, যে এইখানে যারা লোকাল যারা আছো, মানে যারা চালায়, অনেক সবার কথা বলছি না, কিছু আছে যারা প্রচণ্ড রাফভাবে বাইক চালায়। আমরা কালকে আসার সময় 4টে অ্যাক্সিডেন্ট দেখেছি। মানে এত বাজে ভাবে বাইক চালাচ্ছে যে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর কোনো হেলমেট নেই কারোর মাথাতে, যেরকম সেরকম ভাবে বাইক চালিয়ে যায়। মানে কেউ বাঁ ফুট পাড়তে, ডান ফুট পাড়তে, এমনকি বাইক তো পরের কথা, অটো পর্যন্ত মানে কোনো রকম কোনো রুলস মানছে না। বাইক তো নয়, ছোট এদিক থেকে এদিকে চলে গেল, অটো কোনো রকম বাঁ ফুটে আছে, কোনো ইন্ডিকেটার নেই, শার্ট করে ডান করে চলে গেল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি জানি না এখানে কোনো রকম কোনো আছে কিনা। এই যে এখানে ডান দিকে বেঙ্গল সাফারি, এটা এন্ট্রি। বাঁ দিকে বেঙ্গল সাফারি, এখানে এন্ট্রি আছে। এই যে বেঙ্গল সাফারি, এখানটা এটা পুরো জঙ্গল, সামনে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। এই এখানে একটা বোর্ড আছে, এখান থেকে দেখাচ্ছে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে এখান থেকে 104 কিলোমিটার। NH 31 এটা ধরেই আমরা যাবো।
যেমনটা তোমাদেরকে বলছিলাম যে এখানে এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান দিয়ে হাতি যাতায়াত করে। দেখো এখানে বোর্ডেও এখানে দেওয়া আছে এলিফ্যান্টস হ্যাভ রাইট অফ ওয়ে ডু নট অবস্ট্রাক্ট। এখান থেকে হাতি পারাপার করে। আমি কখনো দেখিনি আর চোখের সামনে, আমি জাস্ট এটি দেখেছিলাম চিড়িয়াখানাতে। এখন আমরা এই ব্রিজটার উপরে আছি। এই দিক দিয়ে দেখো ভিউটা দেখো, এখানে একটা নদী আছে, নদীটার নামটা আমি ঠিক জানি না। রাস্তাগুলো মানে আমার মনে পড়ছে, কারণ আমার মেমোরিটা রিকল হচ্ছে আবার আস্তে আস্তে করে। এখানে দাঁড়িয়েছিলাম, এটা দাঁড়িয়ে আছে এখানে এই দোকানটাতে। আমরা এর আগের বড় কালিম্পংয়ে যখন এসেছিলাম তখন আমরা এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, মোটামুটি 1 ঘন্টা মতন ছিলাম। তো এখন বাজে তোমার ঘড়িতে 2:11। তো আমরা বেরিয়ে পড়লাম সেবক রোড থেকে। এখন এরপর থেকেই তোমার পাহাড়ি রাস্তা শুরু। এই যে অলরেডি তোমরা দেখতে সামনে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে। এটা সেবকের এই জায়গাটা খুব ভালো লাগে যে ফার্স্ট পাহাড়টা এখান দিয়ে দেখা যায়। এখানে খুবই যা ট্রাফিক, যা দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড ট্রাফিক। ও আচ্ছা, রেল গেট এখানে একটা, এখানে রেল গেট আছে। তো ট্রেন যাবে, যার জন্য এখানে ফেলে দিয়েছে। সামনের ভিউটা মানে মারাত্মক লাগছে। মানে আগেবার গাড়িতে এসেছিলাম, এবার বাইকে, নিজের বাইকে সত্যি ভিউটা বুঝতে পারছি। এই যে আরেকজন রাইডার আমাদের গোবিন্দ, আর সামনে কৌশিক দা। অরুণাচল ব্রিজের দিকে আমরা যাচ্ছি। এই ডান দিকে নিচে তিস্তা নদী। এখানে আমরা যা এখানে শুনলাম যে NH10 খোলা আছে, তো আমরা NH10 ধরবো। অলরেডি পাহাড়ের যে রাস্তা শুরু হয়ে গেছে এখানে। এখন আমরা পাহাড়ের যে রাস্তাগুলো হয় এখানে আমরা ধার দিয়ে দিয়ে উঠছি। এখানে আগেবারে গাড়িতে ছিলাম, মনে হচ্ছিল যেন খুব সহজ, এখান থেকে ওঠাটা তো কোনো ব্যাপারই না। কিন্তু এখন বুঝতে পারছি এখানকার রাস্তা কিরকম, পুরো একদম টার্নিং। আর এখানে একদমই মানে বেশি স্পিড তোলা যায় না। যদি বেশি স্পিড তুললেই এখানে স্পিড কন্ট্রোল করা খুব মুশকিল ব্যাপার। আমরা এখন উঠে চলেছি পাহাড়ের গা বেয়ে রাস্তা দিয়ে। এই যে এখানে সেবক কালী মন্দির, এটা বাঁদিকে একটা সেবক কালী মন্দির। এখান থেকে উঠে গিয়ে উপরে সেবক কালী মন্দিরটা এখন আমরা পাস করছি। এখানে যখন তোমরা আসবে তখন একটা মানে রুলস তোমাদেরকে বলে দিই। এখানে যদি তোমরা নিজের গাড়ি নিয়ে আসো, এখানকার রুলস হচ্ছে কি, যে নিচ থেকে, যেহেতু দেখো রাস্তাটা তোমার এরকম ভাবে পাহাড়ের গায়ে এঁকে বেঁকে উঠছে, তো যে নিচ থেকে উঠছে তার প্রায়োরিটি বেশি। তুমি যদি উপর দিয়ে নামো, আর এখানে অল টাইম হচ্ছে তোমাকে হর্ন মেরে প্রত্যেকবার টার্নিং ঘুরতে হয়, হর্ন চেপে ধরে রেখে ঘোরো। কারণ যাতে উপরের লোকও বুঝতে পারে যে তুমি উঠছো, আর তুমি যাতে বুঝতে পারো যে উপর দিয়ে কেউ নামছে। আর অল টাইম হচ্ছে এখানে নিচ থেকে যে উঠছে তার প্রায়োরিটি বেশি, কারণ তুমি তোমার গাড়িটাকে ধরে রাখতে হবে সামনের দিকে, কিন্তু পিছন দিকে গেলে কন্ট্রোল করা মুশকিল। এখানে একটা বোর্ড লাগানো আছে, ওয়েলকাম ইউ অন NH10। সোজা এখানে যেতে হবে। সোজা গেলে হচ্ছে এখানে গ্যাংটক, আর এখান থেকে 88 কিলোমিটার। সোজা যাবো আমরা, যেরকম রাস্তাগুলো উঠছে এখানে চালাতে খুব ভালো লাগছে। এই যেখানে ল্যান্ডস্লাইড জোন, এখানে দেখতে পাচ্ছ অবস্থা রাস্তার প্রচন্ড খারাপ। এখান থেকে আমরা যে পাস করছি, মানে রাস্তার এই জায়গাটাতে খুব বাজে অবস্থায়, যখন সব রাখা আছে পাথর টাথর, এখান থেকে সব ভেঙে ভেঙে পড়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ এখানে। পুরোটাই ল্যান্ডস্লাইড জোন, এই পুরো জায়গাটাই ল্যান্ডস্লাইড জোন। এখানে এখানে হয়েও ছিল ল্যান্ডস্লাইড, কয়েকদিন আগেও হয়েছে।
বলেছিল ল্যান্ডস্লাইডের অবস্থা খারাপ এখানে। দেখো পুরো এখানটার অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো, পুরো ধুলোয় ধুলো এখানটা পুরো। সামনে আমাদের ভাই যাচ্ছে গোবিন্দ, ওই জন্য আমাকে বলছে স্পিডটা স্লো করতে। এখানকার রাস্তার অবস্থা দেখো তুমি শুধুমাত্র। দেখে রাখছি কখনো না ল্যান্ডস্লাইড এখানে কন্টিনিউ হচ্ছেও এখানে, মানে দেখে রাখছি, কারণ কোনো না কোনো দিন তো লাদাখ যাবো, ওখানে এর থেকেও বাজে রোড থাকবে। এখানে আর একটা ল্যান্ডস্লাইড রয়েছে, মানে এখানে পরপর কিছুটা যেতে যেতে আমরা ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি এখানে। মানে আমি ভাবছি এখানকার অবস্থাটা কিরকম অবস্থা। এমনকি আমরা যখন আসবো তার এক সপ্তাহ আগে সব আমরা যে সপ্তাহে এলাম তার আগের সপ্তাহতেই এখানে সিকিমে রেড অ্যালার্ট দেওয়া ছিল, কোনো টুরিস্ট অ্যালাউ করছিল না। আমরা এখন পাহাড়ের রাস্তা দিয়ে উঠে চলেছি কন্টিনিউ। এখানে যারা গাড়ি চালাচ্ছে সত্যি তাদের হাত মানে নমস্কার। এখানকার যারা বাস চালাচ্ছে এগুলো চালাচ্ছে, মানে আমার সত্যি কথা বলতে একটু মানে নার্ভাস ফিল হচ্ছিল। আমি এমনকি একটা হয়েছিল কি আমরা টার্নিং একটু বেশি স্পিডে ছিলাম, প্রায় 48 কিলোমিটার স্পিডে, তো আমি বাজিয়ে গাড়িটা নামিয়ে দিচ্ছিলাম। একবার হয়েও ছিল আমার সাথে। এখন আমরা এখান দিয়ে পাস করছি, এখান থেকে আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো হার্ডলি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 50 মিনিট লাগবে। 2 ঘন্টা মতন তো লাগবে হয়তো আমাদের। এখানে এই দেখো বাঁদিকে তিস্তা নদী, এই যাচ্ছি। এখানে আবার একটু রাস্তা খারাপ ছিল, এই ব্রিজটা আমরা তো ক্রস করবো। হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, মানে যখন আমরা একটা রাস্তা টার্নিং নিলাম তো তিস্তা নদীর যে মানে হাওয়াটা যে লাগলো মুখে, মানে লিটারালি বলতে গেলে মানে একটা আলাদাই ফিল লাগছিল। মানে ঠান্ডা হাওয়া এসে লাগলো। এই রাস্তার অবস্থা এখানে পুরো এরকম বসে গেছে, পুরো দিক থেকে ভেঙে পড়েছে। এটা হচ্ছে মেল্লি বাজার, এখন আমরা মেল্লি বাজার ক্রস করছি। কত দাঁড়িয়ে পড়লো এরকম ভাবে। যে এরা এখানে যারা বাইক নিয়ে দূর থেকে আসবে টুরিস্টদের, এরা এদেরকে খুব রেসপেক্ট করে। এটা লাগছে প্রথম দিকে খুব নার্ভাস লাগছিল, বাট এখন সত্যি চালিয়ে মজা লাগছে। মনে হচ্ছে যে না ভাই, তো প্রথম মনে হচ্ছে যে ভাই বাইকটা নিয়ে এসে ভুল করলাম, বাট এখন মনে হচ্ছে যে না বাইকটা নিয়ে এসেছি বলে ফিলটা নিতে পারছি। আমরা মানে এখানে অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে। এখন আমরা তখন দিয়ে চালাচ্ছি, তো আমার অনেকক্ষণ আগে থেকেই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখানে স্পিড লিমিট দেওয়া আছে 30, কিন্তু আমি যা দেখছি এখানে কেউ 30-এ গাড়ি চালাচ্ছে না। মোটামুটি সবার গাড়ি 50-60-এ গাড়ি চালাচ্ছে সবাই। আমার তো মনে হচ্ছে আমি একমাত্র একটু আস্তে গাড়ি চালাচ্ছি এখানে। আমাদের এখানে গ্যাংটক ঢুকতে হার্ডলি আর 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট মতন লাগবে, যদি আমরা মাঝখানে কোনো জায়গায় খেতে না দাঁড়াই। তাহলে দেখতে হবে আমাদের আগে যারা গেছে ওরা কোনো জায়গায় দাঁড়াচ্ছে, যদি কোনো জায়গায় দাঁড়ায় তাহলে আমাদেরকে দাঁড়াতে হবে খাওয়ার জন্য। এখানে একটা বোর্ড লাগানো আছে, এখান থেকে গ্যাংটক আর 41 কিলোমিটার, রাংপো 2 কিলোমিটার এখান থেকে। তো ফাইনালি আমরা সিকিমে এন্টার করে গেছি। এখান থেকে গ্যাংটক আর মাত্র 36 কিলোমিটার। এখন আমরা সোজা যাচ্ছি। এখান থেকে তো বৃষ্টি হচ্ছে, আমি ওই জন্য ভিডিওটা বেশি করতে পারছি না।
সিকিমে ঢুকে যাওয়ার পর বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ এখানে ঠান্ডা আছে। মানে এটা বুঝতে পারছি, রাইডিং জ্যাকেটটা পরে আছি বলে, বাট মুখে তো হাওয়াটা লাগছে, আমি বুঝতে পারছি যে ঠান্ডা আছে এখানে। আর যেটা প্রীতম নর্মাল একটা জাস্ট জামা পরে বসে আছে, তো ওরও মনে হচ্ছে যে এখানে একটু ঠান্ডা লাগছে। মানে একটা ওয়েদার থেকে আর এক রকম ওয়েদারে ঢুকলাম, একটু তো ফিল করতে পারবো। মানে রাস্তাটা এত খারাপ কেন কে জানে। মানে এখানে বন্যা হয়ে এরকম অবস্থা হয়ে গেছে রাস্তার। সো আমরা এখন যাচ্ছি, আমাদের আর এখান থেকে বেশি বাকি নেই, আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার মতন বাকি আছে। মাঝখানে আমার একটা মানে আমি একটু পড়ে গেছিলাম বাইক নিয়ে একটা জায়গা থেকে, খুব মানে খাড়াই একটা রাস্তা ছিল। তো আমার ভুলটা হচ্ছে যে আমি একদমই কর্নার দিয়ে ওঠার চেষ্টা করছিলাম, তো যার জন্য বাইকটা আমার উল্টে গেছিলো। মানে এটা রানিং অবস্থায় না, দাঁড়িয়েছিলাম সেরকম অবস্থায় বাইকটা উল্টে গেছে। তা আমার একটু ভুলের জন্যই জিনিসটা হলো, ঠিক আছে, শিখে নিলাম এখান থেকে। তো যেটা বলছিলাম যে আমরা এখন চলে এসেছি আর 10 থেকে 12 কিলোমিটার বাকি, পুরো রাস্তাটা পুরো অন্ধকার। আর যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টি থেমে গেছে, কিন্তু এখানে ঠান্ডাটা খুব ভালোই লাগছে মোটামুটি, মানে বুঝতে পারছি, ফিল করতে পারছি যে ঠান্ডা ঠান্ডা আছে। এখন আমরা যাচ্ছি পুরো একদম একটা অন্ধকার রাস্তা, এখানে কোনো আলো নেই। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা, তো এখানে যত সময় মনে হয় কোনো ভিআইপি কেউ আসছে এখানে, তার জন্য আমাদেরকে পুলিশে যে ওয়ার্ন করে দিয়ে গেল যে এখানে দাঁড়িয়েও না, এখানে ভিআইপি মুভমেন্ট হচ্ছে। আমরা গ্যাংটকে এন্টার করে গেছি, ওখানে গ্যাংটকে গেট ছিল, সেটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের হোটেল এখান থেকে আর বেশি না, মাত্র আর 6 থেকে 7 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে একদম হোটেলের সামনে গিয়ে, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা হোটেলে পৌঁছে গেছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতন হলো, বেশি হবে তার। তো আমরা বেরোলাম, রেডি ফেডি হলাম, ফ্রেশ হলাম, এই জ্যাকেট ট্যাকেট পরে এখানে হালকা হালকা ঠান্ডা আছে এখানে। এখন আমরা এমজি মার্গে আছি, দেখতে পাচ্ছি এখানে এমজি মার্গ। এখানে অনেকেই তোমরা এমজি মার্গ চেনো, যারা গ্যাংটকে এসছে তারা না এসছে তারাও চেনে এখানে। এখানে এসে একটু বসে আছি, টুকটাক কিছু শপিং টপিং করবো, যে খাওয়া দাওয়া করে দেন গিয়ে রাতের খাবারটা খাবো, খেয়ে দিয়ে একেবারে হোটেল দিয়ে কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আর এপিসোডগুলো দেখতে থাকো। চলো টাটা, গুড নাইট।